সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার মাহমুদ সাকিব। আজকে আমরা হচ্ছে ফ্রেম প্রবলেম 2 নাম্বারটা দেখবো। এটা হচ্ছে আসলাম কাসিম আলীর বই থেকে নেওয়া, সেকেন্ড এডিশন 6.7। এই ফ্রেম প্রবলেমটা হচ্ছে এখানে ক্রস সেকশনাল এরিয়া এবং হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া দুইটাই দেওয়া আছে। আমরা এটা হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশন হিসেবে ধরবো। এরিয়া দেওয়া আছে 75,000 মিলিমিটার স্কয়ার এবং হচ্ছে ইনার্শিয়া দেওয়া আছে 4.8 × 10⁸ মিলিমিটার টু দি পাওয়ার 4। এই দুটো ব্যাক ক্যালকুলেশন করে আমরা হচ্ছে বি এবং এইচ এর ভ্যালু বের করবো। আর ফার্স্ট হচ্ছে মেকানিক্যাল এবিটেল করি রান। File, clear new, start, do not verify. Change job name. Job name হচ্ছে আমাদের frame 6.7. ওকে, দেন হচ্ছে আমাদের চেঞ্জ টাইটেল। টাইটেল হচ্ছে আমাদের frame problem 2. ওকে, প্রেফারেন্স স্ট্রাকচার ওকে, প্লট, রিপ্লট, প্রসেসর হচ্ছে এলিমেন্ট টাইপ, অ্যাড এলিমেন্ট, অ্যাড ফ্রেম হচ্ছে বিম হিসেবে থেকে বিম 188। ওকে, অপশনস K3 হচ্ছে কিউবিক ফর্ম হবে। ক্লোজ। আচ্ছা, ম্যাটেরিয়াল প্রপার্টিজ হচ্ছে ম্যাটেরিয়াল মডেলস, স্ট্রাকচারাল, লিনিয়ার, ইলাস্টিক, আইসোট্রপিক। আচ্ছা, আমাদের হচ্ছে ইনার্শিয়া সরি মডুলাস ইলাস্টিসিটি হচ্ছে 30 GPa, দ্যাট মিন্স 30 10 to the power 6 পার্সেন্টেজ 0। সেকশন, বিম সেকশন, কমন সেকশন। সেকশন হচ্ছে আমাদের এটা 4.8 10 to the power 8 মিলিমিটার টু দি পাওয়ার 4 এবং এরিয়া হচ্ছে 75,000 মিলিমিটার স্কয়ার। দুইটা যদি সলভ করি তাহলে আমাদের আসবে বি এর ভ্যালু 270.63 মিলিমিটার, মানে হচ্ছে 0.27060 এত মিটার, এবং এইচ আসে হচ্ছে 277.13, মানে 0.27713 এত মিটার। হচ্ছে 4.8 10 to the power 8, 4.8 10 to the power 8 মিলিমিটার টু দি পাওয়ার 4। আমাদের সেকশন ডিপেন্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মডেলিং এ যাব। ক্রিয়েট কি পয়েন্টস অন এক্সিস। ফার্স্ট কি পয়েন্ট হচ্ছে আমাদের এটা 0 তে হবে, অ্যাপ্লাই। সেকেন্ড কি পয়েন্ট হচ্ছে আমাদের এইটা 9 মিটার দূরে, হরিজন্টালি 900। থার্ড কি পয়েন্ট হবে এইটা, যেটা হচ্ছে হরিজন্টালি 0, ভার্টিক্যালি হচ্ছে 6 মিটার উপরে। ফোর্থ কি পয়েন্ট হচ্ছে হরিজন্টালি 9, ভার্টিক্যালি 6, ভার্টিক্যালি 6 অ্যাপ্লাই। ফিফথ কি পয়েন্ট হচ্ছে হরিজন্টালি 0 এবং ভার্টিক্যালি হচ্ছে 6 + 6 12। পাঁচটা কি পয়েন্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা সেকশনে লাইন দিয়ে ড্র করে ফেলে। লাইন্স ইলেকট্রিক কোড। ওকে, লাইন ড্র হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যাট্রিবিউট দিব, মেশ অ্যাট্রিবিউট। আচ্ছা, আমাদের EAI সবার জন্য সেম, তাহলে সবার জন্য সেম ভাবে করলে হবে। পিক লাইন্স সবাইকে সেম মেটেরিয়াল, কি কল সবগুলোকে সিলেক্ট করলাম। সবে 180 4.8 ঠিক আছে। সব বিম হচ্ছে 180 4.8 10 to the 8 মিলিমিটার টু দি পাওয়ার 4 মেটেরিয়াল একটা আছে। এখন হচ্ছে মেশ টুলস, সাইজ কন্ট্রোল ম্যানুয়াল সাইজ, লাইন্স, অল লাইন্স সবগুলো হচ্ছে নাম্বার ডিভিশন 1 হবে। এরপর হচ্ছে মেশ হচ্ছে লাইন, পিক সব মেশের। এখন আমাদের হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, সাপোর্ট কন্ডিশন গুলো দেখতে হবে। সাপোর্ট কি কি আছে এই পয়েন্টে, এবং এই পয়েন্ট হচ্ছে ফিক্স সাপোর্ট, আর কোনো সাপোর্ট নেই। ওকে, ডিসপ্লেসমেন্ট কি পয়েন্টস, এই দুটো কি পয়েন্ট হচ্ছে আমাদের অল ডিক্টো ফিল্ম। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই দুইটা পয়েন্টে হচ্ছে আমাদের লোড আছে এখানে 40 কিলোনিউটন এবং এখানে 80 কিলোনিউটন। ফোর্স মোমেন্ট অন কি পয়েন্টস এখানে 40, এফএক্স পজিটিভ 14, আর নিচেটা হচ্ছে 80। ওকে, আচ্ছা, এখন আমাদের হচ্ছে এখানে একটা ইউডিএল আছে, কিন্তু ইউডিএলটা হচ্ছে এই ইনক্লাইন্ড যে মেম্বারটা আছে, ইনক্লাইন্ড মেম্বার তার উপরে পারপেন্ডিকুলারলি আছে এবং হচ্ছে বাইরের দিকে, তার মানে হচ্ছে এটাকে নেগেটিভ প্রেশার হিসেবে যেতে হবে বাইরের দিকে যেতে। 12 কিলোনিউটন মিটার। আমরা প্রেশার লোড দিব, প্রেশার অন বিম, এটার উপর আমাদের প্রেশার হবে অ্যাপ্লাই।
আচ্ছা, লোড কি হবে 2, এবং এটা যেটা নেগেটিভ প্রেশার কত হবে, এটা 12 কিলো নিউটন, তাহলে -12 ইনিশিয়াল এবং ফাইনালি -12। ওকে, এই যে আমাদের উপরের দিকে যাচ্ছে। এবং প্লট দেই, মাল্টি প্লট, হচ্ছে আমাদের স্ট্রাকচারটা দেখতে এরকম। সলিউশনে চলে যাই, সলভ কারেন্ট এলএস। ওকে, আমাদের সলিউশনটা হচ্ছে পোস্ট প্রসেসর, এটা রেজাল্ট দেখবো। এই হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা রিয়েকশন সলিউশন চলছে, টেস্ট রেজাল্ট, রিয়েকশন সলিউশন অল। ওকে, নোট নাম্বার অন করে দিই, নাম্বারিং, নোট নাম্বার, সিম্বলস। ওকে, সিম্বল দেখা যাচ্ছে। আমাদের ফার্স্ট নোট এবং ফিফথ নোট এই দুটো হচ্ছে আমাদের সাপোর্ট ছিল। ফার্স্ট নোটে হচ্ছে fx -106, fy -157, fx 106, fy হচ্ছে 157। ঠিক আছে, দুটো নেগেটিভ মানে উল্টো নেগেটিভ, এবং মোমেন্ট হচ্ছে 360 অ্যান্টি ক্লকওয়াইজ 360। ঠিক আছে, 5 নম্বরে হচ্ছে fx -85 এবং fy হচ্ছে 49, fx 85 এবং fy হচ্ছে 49। ঠিক আছে, এবং হচ্ছে মোমেন্ট হচ্ছে 320, মোমেন্ট 320 অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের সাপোর্ট রিঅ্যাকশন গুলো ঠিক আছে। এখন হচ্ছে এসিড ডিফিউজির জন্য এলিমেন্ট টেবিল, ডিফাইন টেবিল, অ্যাড SMC1 অ্যাপ্লাই 6 19, এগুলো হচ্ছে শেয়ারের জন্য, অ্যান্ড 3 16, এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্টের জন্য। লিস্ট থেকে আমরা এই ভ্যালুগুলো দেখে নিতে পারি। এলিমেন্ট টেবিল ডাটা এই সবগুলো দেখতে চাই, অ্যাক্সিয়াল ফোর্স, দুটো হচ্ছে শিয়ার এবং দুটো মোমেন্ট। আমরা হচ্ছে নোট নাম্বার অফ করে দিই, নাম্বারিং থেকে এলিমেন্ট নাম্বার অন করে দিই। ফার্স্ট এলিমেন্ট যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স 157, মোমেন্ট আচ্ছা শিয়ার হচ্ছে 106 এবং মোমেন্ট 360 275। দেখে আসি, এটা হচ্ছে 157 অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার 106, মোমেন্ট হচ্ছে 360 275, 360 275, 106 157। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ইনক্লাইন্ড একটা চেক করি। ইনক্লাইন্ড হচ্ছে 3 নাম্বার মেম্বার, এই যে 3 নাম্বার মেম্বার, এটা হচ্ছে ইনক্লাইন্ড। ইনক্লাইন্ডের জন্য আমাদের ভ্যালু আসছে 93 অ্যাক্সিয়াল এবং শিয়ার হচ্ছে 70 59। ইনক্লাইন্ড 93 অ্যাক্সিয়াল, ঠিক আছে, 70 59, হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে মোমেন্ট হচ্ছে 90 26, মোমেন্ট হচ্ছে 90 27। ওকে, ঠিক আছে, 26.87। তাহলে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটা ডিফারেন্সিয়েটটা দেখি। এটা ডিফারেন্সিয়েট দেখতে এরকম হবে। আমরা যদি 3D তে ডিফারেন্সিয়েট দেখতে পারি, সেক্ষেত্রে স্টাইল যাব, সাইজ এন্ড শেপে যাব, এটা অন করে দিই। তাহলে 3D ডিফারেন্সিয়েট দেখতে এরকম হবে। আমরা কন্ট্রোল প্লটে যাই, আমরা হচ্ছে এসএমটিপি দেখতে চাই, এটা থেকে অ্যাকশন ফোর্স ডায়াগ্রাম আসবে। অ্যাকশন ফোর্স ডায়াগ্রাম দিতে হবে, এটা হচ্ছে অ্যাকশন ফোর্স ডায়াগ্রাম। আর যদি হচ্ছে এখানে 6 19 দেই, তাহলে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম, ভ্যালুগুলো এই কালার মোডে দেওয়া আছে। আচ্ছা, কন্ট্রোল প্লট এখন হচ্ছে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখবো 316। এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট। দ্যাটস অল। আমরা নেক্সট ভিডিওতে আরেকটা ফ্রেম প্রবলেম নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন। আসসালাম।